একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে আর ভালো লাগছে না। আজকে ভিন্ন রকম নাস্তা তৈরি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ আটা অথবা ময়দা পারেন, আমি এখানে আটা নিয়েছি 1 কাপ আটার মধ্যে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন একটু পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব, সফট গোলা, বেশি নরমও না আবার বেশি শক্তও না, সেম এরকম হবে। এখন আমি এই গোলাটাকে সুন্দরভাবে মেখে এখন উপর থেকে একটু তেল মেখে রেস্টে রেখে দিব। এটা রেস্টে রেখে দিলে অনেকটা নরম তুলতুলে সফট হবে গোলাটা। তারপর আমি আরেকটা আয়োজনে চলে আসলাম। একটি প্যানের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1 টেবিল চামচ তেলের মধ্যে একটি ডিম ভেঙে দিয়েছি। তারপর এখানে গাজর কুচি দিয়েছি 2 থেকে 3 চামচের মতো হবে। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি 3 থেকে 4টার মতো। সামান্য একটু লবণ দিয়েছি। বাসায় নুডলস মশলা থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, অথবা চাট মশলা থাকলে দিতে পারেন, অথবা বাসায় ম্যাজিক মশলা থাকলে সেক্ষেত্রে দিতে পারেন। এগুলো একটু ভাজা করে উঠিয়ে নিলাম। তারপরে ওখান থেকে গোলাটা নিয়ে আবার একটু মেখে তারপর আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিচ্ছেন। বেশি পাতলাও না আবার বেশি মোটাও তৈরি করব না। আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন মোটা সাইজের একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু রেসিপি দেখে বাসায় তৈরি করতে পারেন। যখন মোটা একটি রুটি সাইজ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা যে তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এই ডিমের মিশ্রণের সাথে আপনারা চাইলে কিন্তু চিকেনও অ্যাড করতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে। আর বাসায় চিকেনটা না থাকলে ডিমটা দিয়ে কিন্তু ভীষণ মজা হবে। ঝটপট চাইলে এটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি কিভাবে ডিমের মিশ্রণটা দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এইটা একটু খেয়াল করলেই কিন্তু আপনারা পারবেন, যারা নতুন রাঁধুনি, যারা এখনও নাস্তাটা খান নাই তারা অবশ্যই এটা তৈরি করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই বেশি পছন্দ করবে, অথবা এটা কিন্তু এই বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। তারপরে রুটিটা যখন হয়ে যাবে বেলা, তখন আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে রুটিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটাকে দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। তারপর আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা চাইলে কিন্তু টমেটো সস দিয়ে মেয়োনিজ দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমার বাসায় তো সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল যে এত মজার নাস্তা প্রতিদিনই যাতে আমি তৈরি করি। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।